তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা আজকে রেসিপিটা হচ্ছে মালপোয়া। তো প্রায় সবাই বলতে পারো পিঠে খাওয়া হয়ে গেছে সবার। আমি একমাত্র ব্যক্তি যে এই লাস্ট পিঠে বানাচ্ছি, কেননা আমাদের বাড়িতে পিঠে মানে বানানোর যে নিয়মটা আর কি, মানে পৌষ পার্বণের যে বিষয়টা ওইটা আমাদের নেই, কেননা আমরা তো সাউথ ইন্ডিয়ান, তো খেতে হয়, তো সেই কারণে বানালাম আর কি সবার লাস্টে। তো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো দেখো বন্ধুরা, এখানটা আমি সুজিটা 200 গ্রাম সুজি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে 2-3 বার, তারপর ফ্রেশ জলে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে তোমরা দেখলে কেমন সুজিটা একদম নরম হয়ে গেছে। তো এবার ওর উপরে যেই পরিমাণ সুজি ছিল তার হাফ পরিমাণ ময়দা, মানে আটা, তার হাফ পরিমাণ আটা আর আটার হাফ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ওটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। একটু মানে শক্ত হয়ে আসলে এখানে দুধ দিয়ে ব্যাটার, আমি অল্প অল্প একটু দুধ দিয়েছি আর চামচ দিয়ে গুলিয়েছি। তো একদম সফট একটা হয়ে এসেছে। এবার এর উপরে আমি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো আর মৌরিটাকে ভালো করে হাতে ঘষে নিয়ে ওর উপরে দিয়ে দিয়েছি কুড়ানো নারকেলের পরিমাণটা খুব অল্পই দিতে হবে, কেন নারকেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেলে মানে ভাজার সময় ওটা ছড়িয়ে যায়। তো নারকেলের পরিমাণটা অল্প দিয়ে সুন্দর করে ওটা মাখিয়ে নিয়ে চিনি দিয়ে আরও আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কেননা চিনিটা যদি শক্ত থাকে সেক্ষেত্রে ভাজার সময় অসুবিধা হয়। তো চিনিটা যাতে পুরো গলে যায় সেই জন্য আরও আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার ঢাকনা খুলে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিয়ে কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়ে আমি প্রথম দিকে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। পরে দেখছি যে বেশ অনেকটা টাইম লাগছে, সেই জন্য আমি পরে আবার দুটো করে ভেজে নিয়েছি। তো দুটো করে ভাজলেও কোনো অসুবিধা নেই, প্রথমে দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই। একদম আস্তে আস্তে ওটা ফুলে গেলে তখন হাতা দিয়ে ওটাকে উল্টিয়ে দিলে পরে কোনো অসুবিধা নেই। ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। তো তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিও দেখছো, আমার ভীষণ ভালো লাগছে। তো আশা করছি তোমরা আমাকে আরও অনেক বেশি ভালোবাসা দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। Thank you.